রেলওয়ে চলাচলের সব শেষ পরিস্থিতি জানাতে রাজধানীর কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ট্রেন চলাচলের সবশেষ অবস্থা কিরকম দেখতে পাচ্ছেন? যাত্রীরা কি বলছে? এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে ট্রেনের শিডিউল কিছুটা বিপর্যস্ত হয়েছে, তবে এখন আমরা যেটি দেখছি যে সেটি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে এবং এখন যে ট্রেনগুলো ছেড়েছে সেগুলো কিন্তু 20 থেকে 25 মিনিট কিছুটা দেরিতে ছাড়ছে এবং আমরা দেখছিলাম যে ট্রেনের কর্মকর্তারা বলছিলেন যে এটা হয়তো সন্ধ্যার পরেই আসলে মোটামুটি সবকিছু স্বাভাবিক হবে। এখন পর্যন্ত আমরা দেখেছি এখানে 22টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে এবং 10টি ট্রেন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কমলাপুর স্টেশনে চলে এসেছে এবং সেই ট্রেনগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণ যাত্রী ছিল এবং এখন পর্যন্ত যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ যাত্রী এসেছে। তবে সকালের দিকে যেসব ট্রেন ছেড়েছে সেগুলোতে কিন্তু অনেক যাত্রী আমরা দেখেছিলাম যে তারা ছাড়া পড়েছে। অনেকেই আসলে 6টার দিকে যে ট্রেন ছাড়বে সেটি অনেকে জানার সুযোগ ছিল না এবং যেহেতু রাত 2:30টার দিকে আসলে এই সংবাদটি এসেছে যে ট্রেনের কর্মবিরতি তারা প্রত্যাহার করেছে, ফলে অনেকেই কিন্তু ঠিক সময়ে কমলাপুর স্টেশনে আসতে পারেনি, ফলে সেখানে কিন্তু কিছুটা বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে এবং তারা কিন্তু অভিযোগ করছেন এখানকার স্টেশন ম্যানেজারের কাছে যে সেই রিশিডিউল করা যায় কিনা সেগুলো বিষয়ে। তবে এখন পর্যন্ত যেহেতু ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু কিছুটা স্বস্তিতে আছে এবং তারা আশা করছেন যে সন্ধ্যার পরে হয়তো সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে ট্রেনের সমস্ত কার্যক্রম। তো এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে সবশেষ। ধন্যবাদ হাসান আপনাকে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সেখানকার বিস্তারিত নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ।